নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো। তো আজকের আমাদের ব্লগের বিষয়বস্তু হলো যে সকাল সকাল যখন ঘুম থেকে আমরা উঠি, ভোরবেলায় উঠি, তখন একটা পজিটিভ লাইফস্টাইল আমাদের ক্রিয়েট করা অনেক বেশি সহজ হয়ে ওঠে। আমরা প্রায়ই দেখি না যে একজন কি সুন্দর আছে, 24 ঘন্টায় তার দিন কি সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করছে, আর আমরা কেন পারছি না, এই একটা কোশ্চেন থাকে। নিজেদেরই যখন আমরা দেখি যে কোনো দিন, যেমন পুজো পাঠ যেদিন থাকে, ঘরে কোনো উৎসব থাকে, আমরা ভোরবেলায় উঠি, সকাল থেকে সব রেডি হয়, চান টান সময় মতন হয়, পুজো পাঠ সময় মতন হয়, আর অন্য দিনের তুলনায় অনেক বেশি রান্নাও সময় মতন হয়ে যায়। তো সেই দিনটাতে কিন্তু আমরা এনজয়ও করি, সাজাগোজাও করি, ঘোরাফেরাও করি, রান্নাবান্নাও করি, খাওয়া দাওয়া করি, গল্পও করি। তো সব জিনিসটা কীভাবে মেনটেন হলো? আমরা তো এই একই জিনিস না। তো এর পেছনে মেন কারণ হচ্ছে সকালবেলায় জলদি ওঠা। যারা সকাল সকাল জলদি ওঠে তাদের কিন্তু অনেক জিনিস মেনটেন হয়ে যায়, কিন্তু ওইখানেই যারা সকালবেলায় একটু দেরি করে ওঠেন তাদের কিন্তু সকালের সময়টা চলে যায়, আর তখন কিন্তু কোনো জিনিস মেনটেন করা খুব কঠিন হয়ে যায়। বাইরের আবহাওয়াটা এই সময় এত সুন্দর থাকে, স্নান্ত, স্নিগ্ধ, চুপচাপ, কেউ ওঠে না, পাখির হালকা হালকা ডাক, আর খুবই ভালো লাগে। সকালবেলায় উঠে একটু এই এনার্জিটাকে গ্রহণ করাটা খুব দরকার। আর তারপরে একটু সেলফ কেয়ার, যদি পারেন তাহলে একটু চুলের কেয়ার করে নিতে পারেন, তেল লাগানো ইত্যাদি। আর না হলে একটু মুখে স্কিন কেয়ার। আর কিছুই যদি না পারেন আমার মতন অবস্থা, তাহলে একটুখানি গরম জল অ্যাটলিস্ট খাওয়া উচিত, যাতে কি অন্ততপক্ষে ভেতর থেকে আমাদের একটু ভালো থাকে। নেক্সট আমি যেটা করি সেটা হলো টিফিনের প্রিপারেশন। আজ থেকে স্কুল খুলে গেছে। অন্য দিন আমি টিফিন প্রিপারেশন কিছু করি না, কারণ স্কুল থাকে না, একবারই ব্রেকফাস্ট বানাই। কিন্তু আজকে তা নয়, এখানে আমি সুজি নিয়েছি, দই নিয়েছি, আর তার সাথে চিড়েটা নিয়েছি, সেটাকে ভিজিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। একটুখানি জল দিয়ে মিশিয়ে ভালো করে রেখে দেবো। আর এর সাথেই মেশাবো কিছু মশলা। মশলা মানে বিশেষ কিছু না, খুব সাধারণ, কেননা ছোটোদের বাচ্চাদের টিফিন বানাচ্ছি, আর খুব বেশি মশলা আমি ইউজ করি না। এখানে কেবলমাত্র আমি নুন, হলুদ, আর একটুখানি জিরা ধনা গুঁড়ো, যেটা বাড়িতেই আমি তৈরি করি, আর তার সাথে একটুখানি লাল লঙ্কা গুঁড়ো মিক্স করেছি, বাস। এর থেকে বেশি কিছুই আমি আর মিক্স করব না। আপনারা চাইলে একটু ইনো বা খাবারের সোডা ইত্যাদি মিক্স করতে পারেন, তবে আমি মিক্স করি না। চানের আগে এটাকে করে দিয়ে গেলে পরে এটা ফুলে থাকবে, সুজিটা ভিজে থাকবে, আর খুব সুন্দর করে জিনিসটা তৈরি হবে। টিফিনের জন্য কিছুটা জিনিস আমাদেরকে আগেই প্রিপারেশান করতে হয়, সবসময় একদম লাস্ট মোমেন্টে করব আর সব কিছুই সুন্দর হবে সেটা হয় না। তো একটু কখন কোনটা করতে হবে এই ব্যাপারগুলোর দিকে মানে আগে থেকে একটু প্ল্যানিং থাকলে জিনিসগুলোতে সময় নষ্টটা কম হয়। এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো এরপরে আমি চান টান করে চলে এসেছি, আর একটুখানি ঘর দুয়ারও একটু সামান্য সামান্য যে কাজ থাকে সারাদিন, যেগুলো হয়তো অগুন্তি কাজ, মানে নিজে করার পর নিজেরই মনে থাকে না যে আমি কোন কাজটা করলাম, কিন্তু ঘরে থাকলে প্রচুর কাজ থাকে, সেরকম একটু একটু কাজ করা হয়ে গেছে। আর এরপরে আমি একটুখানি নিজের পুজো পাঠ করে নেব। প্রতিদিন পুজোর কিছু নিজস্ব নিয়ম আমার আছে, যেগুলো আপনাদের সাথে আমি প্রায়ই শেয়ার করে থাকি। যেমন আমাদের সূর্যনারায়ণকে জল দেওয়া, আর আমার কিছু দেববৃক্ষ আছে, যেমন কলা গাছ, আমলা গাছ, আর তুলসী গাছ তো সকলের ঘরেই থাকে, তাদেরকে জল দেওয়া। সন্ধেবেলা সকালবেলা একটু করে ধূপ দেখানো, খুব সামান্য নিয়ম, কিন্তু এই নিয়মটা রোজ ফলো করি। আর এই যে তুলসী মঞ্জুরি, এগুলোকে কেটে নিয়ে আসি আর এখানে ঠাকুরের কাছে রেখে দিই। যেহেতু সকলকে একসাথেই ভোগ লাগাই, তাই তুলসীটাকে আমি আলাদা করেই রাখি। ভোগের মধ্যে তুলসী দিলে আবার মানে শিব পরিবারকে ভোগ দেওয়া মুশকিল হয়, তাই এই ব্যাপারগুলো হয়তো অনেকেই জানেন, প্রশ্ন করেন, তাই বলে দিচ্ছি। এরপরে প্রদীপ জ্বালিয়ে একটুখানি আরতি করে নেব, আর এইভাবেই আমাদের সকালের পূজা পাঠটা কমপ্লিট হয়। তো যদি আপনারা গোপালের স্নান ভালো করে করাতে চান, তাহলে কিন্তু বাচ্চারা স্কুলে যাওয়ার পরে গোপালকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা যেতে পারে। আমি প্রায়ই এরকমই করি। সকালবেলায় একবার পুজোটা আমার হয়ে যায়, পরে যখন আমার গোপালের মনে হয় কোনো দিন ভালো করে ড্রেস পরায়, সুন্দর করে সাজায়, তখন কিন্তু ছেলেরা স্কুল যাওয়ার পর আমি রেডি করি। আর এখানে আমি দুধটা গরম করে নেব, ঠাকুরকে দুধের ভোগ লাগাবো। সর্বপ্রথম আমি যে ভোগটা লাগাই সেটা হচ্ছে দুধের ভোগ। দুধের ভোগ ভগবানকে মানে গোপালকে অ্যাটলিস্ট নিশ্চয়ই দেওয়া উচিত, কেন গোপাল একদম ছোটো বাচ্চা, তো ভোরবেলায় উঠে দুধের মাখনের এই ভোগগুলোই সবথেকে ভালো। আর তার সাথে আমি একটা মালা জপ করি, এক মালায় জপ করি, বেশি সময় পাই না তাই বেশি নিয়ম নিইনি। এক মালা জপ করি, এতে মনের খুব শান্তি থাকে, পজিটিভিটি থাকে, আর পুরো দিনটা আপনার ভালো লাগবে। ভগবানের নাম দিয়ে যদি দিন শুরু হয়, তাহলে পুরো দিনটা কিন্তু খুব সুন্দর থাকে। আর বাচ্চাদের টিফিনের জন্য মানে বাড়িতে যেটা টিফিনটা করে যাবে সেটার জন্য আমি মুসলি বের করেছি। এখানে প্রচুর ড্রাই ফ্রুটস ইত্যাদি থাকে, তবে ওরা খুব একটা পছন্দ করে না, বা মানে সপ্তাহে একদিন, খুব বেশি হলে দুদিন এটা খায়। আর দুধ দিয়েই গরম করেছি, দুধটা খানিকক্ষণ জন্য ভিজে যাবে।
আর এই মানে সকালবেলায় ওরা একদমই কিছু খেয়ে যেতে চাইছে না আজকাল। তো একদম খালি পেটে কোথাওই কাউকেই পাঠানোটা কিন্তু উচিত নয়। তাতে বাচ্চা হোক, বড় হোক, চাকরি করতে যাক, স্কুলে যাক, যে কোনো কারণেই বাইরে যাক, কিছু না কিছু খাবার মুখে দিয়ে নিশ্চয়ই যাওয়া উচিত। কেননা পুরো দিন কেমন থাকবে, কোথায় খেতে পাবে কেউ জানে না। তাই জন্য বাড়ি থেকে যখনই কেউ বাইরে যাবে কিছু না কিছু খাবার তাদেরকে নিশ্চয়ই খাইয়ে পাঠানো উচিত। আর এরপরে আমি আমার টিফিনটা তৈরি করে নেব। তো সব থেকে আগে গোপালের জন্য দুটো এরকম চিলা তৈরি করে নেব। চিলাও বলতে পারো, মানে যাই নাম দেবে তাই নাম আর কি। আমি এগুলোর খুব একটা নামের পিছনে পড়ি না। জিনিসটা তৈরি হলো হেলদি এবং খেতে সুন্দর হলো, এটাই আমার কাছে যথেষ্ট। তো এই জিনিসটা তৈরি হয়ে আছে। আচ্ছা, আজকে কিন্তু আমি এখানে কোনো রকম সবজি মিক্স করিনি। আর দেখো কেমন ফুলে গেছে। এরপর একটু জল দেবো, একটু লিকুইড করে নেবো সামান্য। এটা এরকম দোসার তাওয়াতে তৈরি করা যায়, আপ্পাম মেকার যেটা আছে সেখানেও তৈরি করা যায়। আর আমার কাছে একটা 4 হোলওয়ালা তাওয়া আছে, যেটাতেও খুব সুন্দর করে তৈরি করা যায়। তো যাতেই করবেন না কেন স্বাদটা সামান্য ডিফারেন্স হয়ে যায়। মানে কেন হয় আমিও বলতে পারছি না, সেম ব্যাটার, কিন্তু যখন আপনারা আলাদা আলাদা জায়গায় এটাকে আলাদাভাবে প্রস্তুত করবেন না, তখন ওটার স্বাদটা কিন্তু ডিফারেন্স হয়ে যায়। তো এই প্রথম দুটো যেটা আমরা তৈরি করব সেটা আমাদের লাড্ডু গোপালের জন্য তৈরি করব। আচ্ছা, এটাতে আমি যেটা বলছিলাম, এখানে আমি কিন্তু কোনো সবজি আজকে দিইনি, কারণ আমার কাছে মেশাবার জন্য সেরকম কোনো সবজি আজকে ছিলই না। প্রচুর বৃষ্টি হয়েছে, 2 দিন বাইরে বেরোনো হয়নি, সেই জন্য সবজি টবজি কিছু ছিল না। কিন্তু এখানে যদি পেঁয়াজ রসুন খান, পেঁয়াজ রসুন মেশাতে পারেন। গোপালের জন্য আগে বানিয়ে পরে মেশানো যেতে পারে। তাছাড়া টমেটো আর সিমলা মির্চ এই ধরনের, মানে গাজর, এই ধরনের সবজিগুলো তো খুব ভালো যায়, মানে খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, এটা গোপালের জন্য দুটো ভোগ তৈরি করে গোপালের কাছে আগে ভোগ দিয়ে দেবো। তারপরে ছেলের জন্য আর মেয়ের জন্য এখানকার টিফিনটা আমি তৈরি করে নেবো। ওদেরও মুসলি খাওয়া হয়ে গেছে, রেডি হচ্ছে স্কুলের জন্য। ওরা নিজেরাই রেডি হয়ে গেছে, যাবে, কারণ ওরা বড় হয়ে গেছে। আপনার বাচ্চা যদি ছোট থাকে তাহলে আপনাকে কিন্তু আরেকটু জলদি উঠে আরেকটু কাজগুলো সামলে নিতে হবে। কেন ওদের আবার চান, বই গোছানো, অনেক কাজ থাকে। ছোট ছোট বাচ্চা তো, তাদের অনেক কাজ থাকে। বাচ্চা বড় হলে কাজ নিজে নিজেই ধীরে ধীরে একটু করে কম হতে থাকে। এই যে গোপালকে ভোগটা লাগিয়ে দিলাম, এবার আমাকে জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিতে হবে। বাড়ি শিফটিংয়ের এখন অনেক রকম কাজ চলছে, আপনাদেরকে কোনো ভিডিওই সেরকমভাবে দেখানো হয়নি। আমার দুটো চ্যানেল আছে, হিন্দি আর বাংলা। তো হিন্দিটাতে আমি অনেক ডিটেলস দিয়েছি, আপনারা যদি চান তাহলে ওই ভিডিওতে গিয়ে পরে দেখতে পারেন একবার করে, যারা আর কি হিন্দি বুঝতে পারেন। তো চ্যানেলের লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা কেউ যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। সেখানে আমি অনেকটাই জিনিস শেয়ার করেছি। এখান থেকে কিছু কিছু জিনিস আমরা নিয়ে চলে গেছিলাম, কিন্তু তার মাঝখানে আমার ওখানে বেড তৈরি হচ্ছে একটা। এটা 2 BHK ছিল, দুটোই বেড ছিল। আর ওটা 3 BHK, তো একটা বেডের প্রয়োজন ছিল। তাছাড়া ছেলেমেয়েরা বড় হচ্ছে, ওদের আলাদা আলাদা বেডের ব্যবস্থা করাটা খুব মানে প্রয়োজনীয় হয়ে উঠেছিল। তো সেই সব কাজের জন্য শিফটিংটা ডিলে হচ্ছে। আর যখন বাড়িতে কোনো কাজ চলে তখন মানে ধীরে ধীরে আরও কিছু কাজ করিয়ে নেওয়া হয়, যেমন সাইড বেড টেবিল তৈরি করা, বা কোথাও কিছু র্যাক লাগাতে হবে, কোনো জিনিস খারাপ হয়েছে, রিপেয়ারিং ওয়ার্ক, এরকম বহু ছোটোখাটো জিনিস থাকে না, যেগুলো যাওয়ার আগেই যদি হয়ে যায় তো হয়ে যাবে, পরে আর হবে না। সেই জন্য ওই জিনিসগুলোর উপর নজর রেখে আমরা একটুখানি টাইম লাগিয়ে জিনিসগুলোকে কমপ্লিট করছি। তো ছেলের টিফিন, জল ভরা, জামা কাপড় ইস্ত্রি করা, মোটামুটি ওদের রেডি হওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলো হয়ে গেছে। বিছানা তুলে নেবো। বিছানাটা পড়ে থাকলে এত নোংরা লাগে দেখতে বাড়িটা, মানে বিছানাটা মোটামুটি ধরে রাখুন 50%, 60%, কখনো তো আবার 70% জায়গা নিয়ে থাকে। তো সেখানে যদি আবার চাদর টাদর এদিক ওদিক পড়ে থাকে, সেটা আবার খুব অদ্ভুত লাগে দেখতে, মনে হয় পুরো ঘরটাই যেন একদম তছনছ হয়ে আছে। তো যাই হোক, বিছানাটা তোলা হয়ে গেছে। আর এরপরে আমি চুলগুলো বেঁধে দেবো। ওর চুলটা আমি অনেক দিন ধরে কাটাবো বলছি, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। ওর আবার বড় চুল খুব ভালো লাগে। আর কালকে আমি অনেক দিন পর, মানে জানি না, মনেই নেই লাস্ট কবে করেছিলাম, কালকে আমি মেহেন্দি করেছিলাম চুলে। তো মানে সত্যি চুলগুলো আমার এত সুন্দর ছিল এক সময়, মনে পড়লে সত্যি খুব লাগে। এখন চুলগুলো যে কী অবস্থা, খুবই খারাপ লাগে। ধীরে ধীরে না সেলফ কেয়ার করা উচিত, নিজের জন্য যত্ন করা উচিত। ছেলেমেয়েদের জন্য আমরা অনেক কিছুই ছেড়ে দিই সময় মতন, কিন্তু এটা ঘটনা যে প্রতিদিন 24 ঘন্টায় যদি আধা ঘন্টা 1 ঘন্টাও টাইম নিজের জন্য দেওয়া হয়, তাহলে কিন্তু ওই জিনিসটা অনেক বেশি ফ্রুটফুল হয়, আর ভবিষ্যতে গিয়ে অনেক বেশি উপকার হয়। 45 বছরে অনেকেই হয়তো আমাদের মানে এমন অবস্থা হয়ে যায়, সেই মানে বয়স হচ্ছে তো এই শব্দগুলো চলে আসে মুখে। আবার অনেকেই দেখবেন 65 বছর 70 বছরও কি এনার্জি, কি সুন্দর কাজ করে। তো এই জিনিসটার জন্য না নিজের ওপরে একটু ইনভেস্ট করবেন। কেন বলছি, যে জিনিসটাকে সুন্দর রাখতে হবে সেই জিনিসটার প্রতি একটু যত্ন নেওয়া খুব দরকার। মানুষের মানে মানুষের শরীরটা একদিক থেকে বলতে গেলে কি, আত্মার মন্দির হচ্ছে মানুষের শরীর। আত্মা ভগবানের স্বরূপ।
আমাদের শরীরের ভেতরে থাকে, মন্দিরের ভেতরে থাকে। যতদিন এই মন্দির সুন্দর আছে ততদিনই আত্মা এর ভেতরে রয়েছে। তো এই রিলেশনশিপটা জেনে পরেও যখন আমরা মানে ইগনোর করি না নিজেকে, সত্যি খুব খারাপ লাগে। আর আজকে আমার নতুন বাড়িতে আমি তুলসী নিয়ে যাব। এই আমার তুলসী, অনেকগুলো তুলসী আছে, তার মধ্যে একটা নিয়ে যাব। আর গিয়ে পরে কিচেনেই রাখবো, কেননা এখন ব্যালকনিগুলো খুব মানে কাঠের কাজের জন্য অনেক বেশি নোংরা হয়ে আছে, তাই ওখানে রাখবো না। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। নতুন বাড়িতে গিয়ে পরে রাখি এটা। আর ভিডিওটা যদি একটু ভালো লেগেছে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।